function. Say if Z be an analytic function. So analytic function যখন বলছি আমাকে এখানে নতুন করে আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার দরকার নাই। অ্যান্ড ইউ নো অ্যানালাইটিক মানে যেটা বলছিলাম ডিফারেন্সিয়েবল, অ্যান্ড এই ডিফারেন্সিয়েবিলিটিটা এনশিওর করে CR ইকুয়েশনস। সো অ্যানালাইটিক বলা মানে আসলে অনেক কিছুই বলে দেওয়া। ফাংশনটা ডিফারেন্সিয়েবল, নট অনলি দ্যাট এই ফাংশনের আমরা জানি এখানে দুটো পার্ট আছে, ইউ প্লাস আই ভি। ওকে, সো এই ফাংশনের যে ইউ অ্যান্ড ভি দে আর কল্ড রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট রেসপেক্টিভলি। সো যখন অ্যানালিটিক বলছি ডিফারেন্সিয়েবিলিটি বলা হয়ে যাচ্ছে, সেই সাথে আমরা এটাও বলে দিচ্ছি, মানে এটা না বললেও বলা হয়ে যাচ্ছে যে আমার এখানে ইউ অ্যান্ড ভি উইল স্যাটিসফাই CR ইকুয়েশনস। সেটা কি? ux that will be vy, uy that will be same as minus vx. সো এগুলো আমাদের কাছে আছে, আমরা এরকম একটা ফাংশন নিয়ে আমাদের কাজ শুরু করছি। এখন এই ফাংশনের যে কোনো একটা পার্ট হতে পারে, সেটা রিয়েল পার্ট হতে পারে, সেটা ইমাজিনারি পার্ট, এনি ওয়ান, ইউ অর ভি, যে কোনো একটা ফাংশন যদি হারমোনিক হয়, লোক ইউ অর ভি, যে কোনো একটা ফাংশন যদি হারমোনিক হয়, হারমোনিকটা কি সেটা আমি পরে আসছি, হারমোনিক হয়, ইন দ্যাট কেস ইউ হারমোনিক হলে ভি কে বলবো কনজুগেট হারমোনিক, অ্যান্ড ভি হারমোনিক হলে ইউ কে বলবো কনজুগেট হারমোনিক। সো ইউ অর ভি যে কোনো একটা যদি হারমোনিক হয়, ইন দ্যাট কেস ভি অর ইউ এদেরকে আমি বলবো কনজুগেট হারমোনিক, কনজুগেট হারমোনিক। ওকে, তাহলে সে আমার কাছে একটা অ্যানালিটিক ফাংশন আছে, এই অ্যানালিটিক ফাংশনের একটা যদি হারমোনিক হয় আর একটা অটোমেটিকলি কনজুগেট হারমোনিক বলা হবে। আচ্ছা, এবার আসি হারমোনিক ফাংশনটা কি। ধরো আমার কাছে একটা 2 ভেরিয়েবল ফাংশন আছে, সামথিং লাইক দিস। এই 2 ভেরিয়েবল ফাংশনকে যদি আমি 2 times differentiate করি with respect to its independent variables, I am talking about x and y, যদি এটাকে second time differentiate করি with respect to same variable, and after adding both of them, if you get 0, then the function will be called harmonic function. তাহলে দেখো হারমোনিক ফাংশন হওয়ার জন্য কিন্তু ওই যে আমার অ্যানালাইটিক নন অ্যানালাইটিক মানে এই এত স্ট্রং কন্ডিশনে আমি যাচ্ছি না। যেহেতু ডিফারেন্সিয়েট করছি, ইটস এনাফ যে আমার এইচটা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করা যায়, ইটস ওকে। বাট এই সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করার পর যদি প্লাস করে যে 0 হয়, তখন তাকে বলছে হারমোনিক ফাংশন। ওকে, ইটস ভেরি ক্লিয়ার। এখন এই যে হারমোনিকের যে ডিমান্ড, সেইটা যদি এখানকার ইউ বা ভি যে কোনো একজন স্যাটিসফাই করতে পারে, তখন অপোজিটটাকে আমি বলবো কনজুগেট হারমোনিক ফাংশন। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এবার আসি আমার এইখানে এই ব্যাপারগুলো নিয়ে কি টাইপের প্রবলেম আমরা কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের এক্সামে আসতে পারে। সো আমি একটু ওয়ার্কশিটটাতে যাই। আমাদের ওয়ার্কশিটে জাস্ট ইউ উইল গেট সামথিং লাইক দিস, এই টাইপের একটা প্রবলেম আসতে পারে। একটু আমরা দেখি কি বলছে। ফার্স্ট অফ অল আমার কাছে একটা ইউ বা ভি যে কোনো একটা থাকতে পারে, নো প্রবলেম। আমাকে ফার্স্টে চেক করতে হবে গিভেন ইউভি মানে আমি বুঝতেই পারছি সেটা পার্ট অফ এফজেড। সেই এফজেডটা কিন্তু অ্যানালাইটিক, আমরা এটা থিওরিতে শুরুতেই বলে আসছি। তো সেই অ্যানালাইটিক ফাংশনের একটা পার্ট, সেটা ইউ বা ভি দেওয়া থাকবে। ফার্স্ট ইউ হ্যাভ টু চেক ইউর ফাংশন ইজ হারমোনিক অর নট।
হারমোনিক অর নট। এখন হারমোনিকের কন্ডিশন আমি জানি, আমার যদি ইউ থাকে সেক্ষেত্রে আমাকে প্রথমে ইউ এক্স এক্স বের করতে হবে, ইউ ওয়াই ওয়াই বের করতে হবে, অ্যান্ড এই দুটাকে যোগ করে যদি আমি জিরো দেখাতে পারি তার মানে আমার আনসার হচ্ছে ইয়েস, হারমোনিক। আচ্ছা, যদি সে হারমোনিক হয়ে যায় তাহলে আমাকে যেটা করতে হবে কনজুগেট হারমোনিক, তার মানে রিয়েল পার্ট দেওয়া থাকলে ইমাজিনারি পার্ট বের করতে হবে, ইমাজিনারি পার্ট যদি আমি হারমোনিক চেক করি তাহলে রিয়েল পার্টটা বের করতে হবে, অ্যান্ড ফাইনালি আমার এফজেডটাকে ইউ প্লাস আইভি ফর্মে লিখতে হবে। এখন তাহলে আমরা একটা প্রবলেম ট্রাই করি। ধরো আমাদের কাছে এখানে আমি এই গিভে এটাই নিই, আমরা এটাই নিই। ধরো আমাদের এখানে ইউটা দেওয়া আছে x e to the power x cos y, ওকে। আমাদের এখানে একটা আমরা ওয়ার্কশিট থেকে একটা প্রবলেম নিচ্ছি, ওয়ার্কশিট প্রবলেম। আমাদের কাছে একটা ইউ আছে, it's given as x ex plus y minus y ex sin y, y ex sin y, ওকে। তাহলে আমার ফার্স্ট স্টেপ 1 আমি চেক করব এটা হারমোনিক অর নট, ওকে। তাহলে হারমোনিক অর নটের জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট পার্ট, তাহলে আই নিড টু ফাইন্ড আউট ইউ এক্স এক্স অ্যান্ড ইউ ওয়াই ওয়াই। ইউ এক্স এক্স বা ইউ এক্স এর রুল আমরা জানি, যখন আমরা ইউ এক্স করবো তখন ওয়াই গুলো সব কনস্ট্যান্ট হবে। যেমন ধরো আমি যখন ইউ এক্স করছি তখন এইটা হবে কনস্ট্যান্ট, সামথিং লাইক 1 2 3 4, অ্যান্ড ওয়াই সাইন ওয়াই এই পুরো টার্মটা হবে কনস্ট্যান্ট। তাহলে ইউ এক্সটা আমরা বের করি। সো এক্স ই টু দি পাওয়ার এক্স, ইউ নো এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো, আমরা ইউভি ইউজ করবো, প্রোডাক্ট রুলটা আমরা ইউজ করবো। তাহলে আমরা এক্স কে রেখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করছি, ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিচ্ছি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, ওকে। সিমিলারলি আমি এখানে ওয়াই সাইন ওয়াইটাকে রেখে দিচ্ছি, সো ইট উইল বি সেম থিং ই এক্স ওয়াই সাইন ওয়াই। তাহলে আমরা একটা ইউ এক্স বের করলাম। সিমিলারলি আমি এখন ইউ ওয়াই বের করতে যাচ্ছি, ওকে। আমরা ইউ এক্স এক্সটাই আগে বের করে নিই, ওকে। আমাকে যেহেতু সেকেন্ড টাইমটা বের করতে হবে, ইউ এক্স এক্স আমি আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, সো এটাকে যেখানে আমি টু দি পাওয়ার এক্সটাকে কমন রাখছি তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ানকে রেখে দিচ্ছি, এক্স প্লাস ওয়ানকে রেখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে সেই ই টু দি পাওয়ার এক্সই হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিব, এক্স প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে হবে ই টু দি পাওয়ার এক্স, তার মানে এখানে আমি একবার 2 লিখে দিই। তাহলে আমার প্লাস টার্মটার দরকার নেই, আমার একবার 2 চলে আসছে এখানে। এটা নর্মাল ডিফারেন্সিয়েশন, ওকে। একটু বাসায় নিজেরা করলে আমরা স্টেপগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। অ্যান্ড সিমিলারলি এখানেও এক্স এর রেসপেক্টে করবো, ইট উইল বি জাস্ট ই এক্স ওয়াই সাইন ওয়াই, ঠিক আছে। এটা আমরা রেখে দিই। এখন আমরা ইউ ওয়াই ওয়াই করবো। ইউ ওয়াই ওয়াই এর আগে ইউ ওয়াইটা করি, ইউ ওয়াই, ওকে। ইউ ওয়াই, সো ইউ তো আমাদের কাছে আসতে আগের মতোই, যখন আমি ইউ ওয়াই করব তখন এই যে এক্স গুলা হয়ে যাবে কনস্ট্যান্ট, ইউ নো কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমি এক্স ই টু দি পাওয়ার এক্স কে রেখে দিচ্ছি, অ্যান্ড এটা আসবে মাইনাস সাইন ওয়াই, মাইনাস ইজ গিভেন হিয়ার। তারপরে কি আছে, ই টু দি পাওয়ার এক্স কে আমি রেখে দিব, আমি এখানে ডিফারেন্সিয়েট করবো, ওয়াই সাইন ওয়াই কে ডিফারেন্সিয়েট করবো, ওকে। ওয়াই সাইন ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি, ডান। এটা আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু ওয়াই। নাও ইউ ওয়াই ওয়াই, ইউ ওয়াই ওয়াই, তাহলে মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স থাকছে, সাইনকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, অ্যান্ড সেম থিং উইথ দিস পার্ট, ই এক্স কে রেখে দিচ্ছি। এখন ধরো ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস ওয়াই সাইন ওয়াই একটা পার্ট আসবে, আর একটা আসবে এখানে আমি বিকজ ওয়াই কে রেখে দিলে হবে জাস্ট 1 এবং দেখো এখান থেকে আরেকটা কজ ওয়াই আসবে, সো আমি একবার এটাকে লিখে দিই 2 কজ ওয়াই, ওকে। সো এখন একটু দেখি আমরা ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই করে দেখি,
ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই। দেখো আমাদের এখানে আমাদের আছে মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই। আমরা সিমিলার টার্ম পজিটিভে চাচ্ছি টু মেক ইট জিরো, রাইট? তাহলে এখন দেখি ইউ এক্স এক্স এর মধ্যে এটা আছে কিনা। লুক, আছে এক্স ই এক্স কজ ওয়াই এবং প্লাসেই কিন্তু আছে দেখো। অ্যান্ড এখানে আমি পেয়েছি মাইনাস, তার মানে প্রথম টার্মটা থেকে আমি জিরো লিখতে পারছি। তারপরে আসি মাইনাস মাইনাস প্লাস ওয়াই ই এক্স সাইন ওয়াই। দেখি এখানে মাইনাস আছে কিনা। ইয়েস, মাইনাস ওয়াই ই এক্স সাইন ওয়াই। তার মানে সেকেন্ড টার্মটা থেকেও আমরা এখান থেকে জিরো লিখতে পারছি। তারপরটাতে আসি মাইনাস টু ই এক্স কজ ওয়াই। দেখি প্লাস ওইটা সেম টার্ম পজিটিভে আছে কিনা। ইয়েস, প্লাস টু ই এক্স কজ ওয়াই। দেখা গেল তিনটা টার্ম অ্যাড করে আমি ফাইনালি জিরো পেয়েছি। তার মানে আমার প্রথম পার্ট ডান। লুক, বলেছে ইউটা হারমোনিক কিনা চেক করো। সো ইয়েস, আমরা যেহেতু হারমোনিকের ইকুয়েশনটাকে এটাকে ল্যাপ্লাস ইকুয়েশন বলা হয়, ওকে? তো ল্যাপ্লাস ইকুয়েশনটাকে স্যাটিসফাই করেছে। সো ইয়েস, মাই ফাংশন ইজ হারমোনিক ফাংশন। আচ্ছা, কোশ্চেনে ছিল ইফ ইট ইজ হারমোনিক দেন ফাইন্ড আউট কনজুগেট হারমোনিক, তার মানে ভিটা বের করো। সো এটা আমার ফার্স্ট পার্ট ডান, হারমোনিক ফাংশন। এবার বলো তো আমি ইউ এর হেল্প নিয়ে কিভাবে ভি বের করতে পারি? ইন দ্যাট কেস আমাকে কে হেল্প করবে বলো? আমার কাছে, আমি একটু এই ম্যাথটা আবার দেখি, কোশ্চেনটা আবার একটু দেখি কি বলছে। বলছে আমার এফটা কিন্তু একটা অ্যানালাইটিক ফাংশন, তাই না? তার একটা পার্ট ইউ ইজ গিভেন, তা সে হারমোনিক কেন তুমি চেক করেছো, প্রথম পার্ট ডান। এবার বলেছে ফর এভরি হারমোনিক ফাংশন তুমি কনজুগেটটা বের করো, তার মানে ভিটাকে বের করো। তাহলে এখানে কি কি ইনফরমেশন আছে? একটা ইনফরমেশন আছে তোমার ফাংশনটা কিন্তু অ্যানালাইটিক ফাংশন। এই অ্যানালাইটিক বলা মানেই তোমার কাছে কিন্তু অনেক কিছু আছে, তাই না? অ্যানালাইটিক বলা মানে তোমার কাছে কি কি আছে বলো? আমরা শুরুতেই বলেছি এই যে অ্যানালাইটিক বলা মানেই ফাংশন ডিফারেন্সিয়েবল, এবং ফাংশন ডিফারেন্সিয়েবল মানে আমার কাছে এটা আছে, তাই না? এখন আমি এই ইনফরমেশনটা ইউজ করব কেন? টু ফাইন্ড আউট ভি। যেহেতু আমাকে দেখো তোমার কাছে কি কি আছে, তোমার কাছে আছে ইউ এক্স ইউ ওয়াই। তো ইউ এক্স ইউ ওয়াই থেকে তুমি ভি ওয়াই ভি এক্স পেয়ে যাচ্ছ। অ্যান্ড ভি ওয়াই মানে কি ডেল ভি ডেল ওয়াই, অ্যান্ড ভি এক্স মানে কি ডেল ভি ডেল এক্স। তার মানে এটাকে এই ডেল ভি ডেল ওয়াই থেকে কি করলে ভি পাবো আমরা? লোক, আমরা এই পয়েন্টে চলে আসি হারমোনিক। এবার আসি এফ জেড ইজ অ্যানালাইটিক, ইটস গিভেন এফ জেড ইজ অ্যানালাইটিক। তার মানে আমার কাছে আছে কি ইউ এক্স ভি ওয়াই অ্যান্ড ইউ ওয়াই মাইনাস ভি এক্স। দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, ভি ওয়াই মানে ডেল ভি ডেল ওয়াই, দিস ইজ ইউ এক্স। এখন তোমার কাছে কি ইউ এক্স আছে না বলো? তোমার কাছে ইউ এক্স কিন্তু অলরেডি তুমি বের করেছো। সেই ইউ এক্সটা কি দেখে নি একটু। আমরা ইউ এক্স আমরা পেয়েছিলাম এই যে এটা আমরা পেয়েছিলাম ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এক্স প্লাস ওয়ান আসবে, ওকে? এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই সাইন ওয়াই। দেখো এই রেজাল্টটা কিন্তু তোমার কাছে ফার্স্ট পার্টে আছে। এখন বলো তো এখান থেকে তুমি ভি কে কিভাবে রিকভার করবে বলো? ভি কে কিভাবে ডিফাইন করা যায় এখান থেকে বলো? ম্যাম ইন্টিগ্রেট করব। আচ্ছা, গুড পয়েন্ট। আমি এটাকে ইন্টিগ্রেট করবো, আমি আসলে এই অপারেটরটাকে রিমুভ করতে চাচ্ছি। তাহলে ওকে রিমুভ করার জন্য তার অ্যান্টি ফাংশন লাগবে, সেটাই হচ্ছে কি ইন্টিগ্রেশন। কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব? ওয়াই এর রেসপেক্টে। ভেরি গুড। আদারওয়াইজ ডেল ডেল ওয়াই কিন্তু
রিমুভ হবে না। তার মানে আমার ডেল ভি ডেল ওয়াই থেকে ভি কে ডিফাইন করার জন্য আমি এখন ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। ঠিক আছে, আমরা করি। ওয়াই এর রেসপেক্টে এখন ইন্টিগ্রেট করে দেখি কি হয়। দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু আমার ডেল ডেল ওয়াইটা ক্যান্সেল হয়ে শুধুমাত্র ভি থাকছে। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে তাহলে আমরা লিখি x plus 1 e to the power x cos y dy minus exy sin y dy। আচ্ছা, দেখো বোথ সাইডে আমি y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করেছি। তাহলে সেম এজ ডিফারেন্সিয়েশন, আমার এখানে যেহেতু মাল্টি ভেরিয়েবল ফাংশন আছে, তাহলে আমি যখন y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব তখন এরা কি হবে? কনস্ট্যান্ট হবে। দেখো কনস্ট্যান্ট হচ্ছে। সেম থিং উইল হ্যাপেন উইথ ই টু দি পাওয়ার এক্স, সেও কনস্ট্যান্ট হবে। তাহলে এদেরকে কনস্ট্যান্ট রেখে আমরা এখন ওটাকে ইন্টিগ্রেট করব। তাহলে দেখো ভি এক্স ওয়াই, তাহলে এখান থেকে ক্রস ওয়াই এর অ্যান্টিডেরিভেটিভ তুমি জানো, ই এক্স এক্স প্লাস ওয়ান, ইট উইল বি জাস্ট সাইন ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্সটা রেখেই দিচ্ছি আমি। এবার আসো, তুমি কাকে ইন্টিগ্রেট করছো? দেখো তুমি কিন্তু ওয়াই সাইন ওয়াই কে ইন্টিগ্রেট করছো। ওয়াই সাইন ওয়াই কে, এখন বলো তো 1 to 0 থেকে শেখা কোন টেকনিকটা এখানে কাজ করবে ওয়াই সাইন ওয়াই এর জন্য? বলো। এই যেটা, হ্যাঁ ইউভি, ইয়েস ইউভি। তাহলে আমি যদি একটু ইউভিতে যাই, সবার মনে আছে, তারপরও একটু আমি বলি। আমি যদি ইউভিতে যাই, দেখো ইউভি এর ফর্মুলাটা কেমন ছিল। এটা কয়েকটা ফর্মে ছিল, সো আমি বেসিকটাই লিখছি। ইউ কে রেখে আমরা ভি কে ইন্টিগ্রেট করি, ডি ইউ ডি এক্স ভি ডি এক্স। এটার আরেকটা ফর্ম আছে, ওকে, যেটাতে কমফোর্ট সেটা আমরা ইউজ করব। এটা কিন্তু আমরা ম্যাথ 120 7.2 তে পড়েছি, ভুলে গেলে আবার একটু দেখে নিব। 7.2 এ পড়েছি। আচ্ছা, এখন এখানে একটা মানে আরেকটা প্রবলেম আমরা ফেস করি, যে কোনটা ইউ হবে কোনটা ভি হবে। সেটার জন্য আমরা একটা প্যাটার্ন জানতাম, মনে আছে সেটা? এই যে এই প্যাটার্নটা আমরা কিন্তু ফলো করতাম টু সিলেক্ট ইউ। তাহলে আমার এল ফর লগ ফাংশন, আই ফর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, টি ফর ট্রিগোনোমেট্রিক অ্যান্ড ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। এই প্যাটার্নে আমার যে ইউ এন্ড ভি আছে, আই মিন আমার যে ফাংশন দুটো আছে, যে ফার্স্টে আসবে সেই হবে ইউ। তাহলে দেখো আমার কাছে আছে ওয়াই অ্যান্ড সাইন ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, সাইন ওয়াই ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমি দেখতে পাচ্ছি অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিকের আগে প্লেসড। এই যে এই প্যাটার্নে, এমন না যে আমার এই যে এখানে যে আমার আগে লেখা আছে ওয়াই সাইনের বিষয়টা এরকম না। এখানে তো এমনও যদি থাকে, দেখো এটা যদি এরকমও হতো সাইন ওয়াই ওয়াই, তারপরেও কিন্তু আমরা একই জিনিস লিখতাম, সাইন ওয়াই ওয়াই, নো প্রবলেম। এখানে কিভাবে আছে সেটা আমরা দেখবো না, এদেরকে এই প্যাটার্নে ফেলে দেখবো কে আগে আসে। দেখা গেলো অ্যালজেব্রিকটা আগে এসে, তাহলে সেইটা হবে আমার ইউ, অ্যান্ড সাইন ওয়াইটা এসেছে পরে, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ ভি। তার মানে আমি এই ফর্মুলা দিয়ে আমরা করব। আমি তাহলে একটু মানে কিছু স্টেপ স্কিপ করব। তাহলে আমি ই এক্সটা রেখে দিচ্ছি, রেখে ধরো, তাহলে আমার সেই হিসাবে আমার ওয়াইটা হবে ইউ। তাহলে ওয়াই রেখে দিচ্ছি, সাইনকে আমরা ইন্টিগ্রেট করব, মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই কে করলে 1 হবে, সাইনকে ইন্টিগ্রেট করলে আবার কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অ্যান্ড মাইনাস মাইনাস প্লাস কস ওয়াই হয়ে যাবে, অ্যান্ড কস ওয়াইকে আবার ইন্টিগ্রেট করলে সেই সাইন ওয়াই চলে আসবে। আমি একটু স্টেপ স্কিপ করেছি, তোমরা এটা বাসায় নিজেরা করে দেখবে, ইট উইল বি সেম থিং। ওকে, এবার যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, আমরা একটা ইনডেফিনিট ইন্টিগ্রাল করার পর লাস্টে কি লিখি? সি লিখি। সি লিখি। এখানে আমি যে কাজটা করব, 120 যদি মনে করতে পারো তাহলে জাস্ট আবার টেকনিকটা মনে পড়ে যাবে। এখানে আমি সি না লিখে একটা নতুন একটা ফাংশন লিখবো, ফাই অফ এক্স। জানো এটা কেন লিখেছি? আমি যখন এটাকে ইন্টিগ্রেট করেছিলাম
উইথ রেসপেক্ট টু ওয়াই, তখন কিন্তু আমি এক্স কে কনস্ট্যান্ট ধরে এসেছি। এখন ধরলাম বলেই আমাকে কেন লিখতে হবে, এক্স এর ফাংশন কেন লিখতে হবে, আমি কেন এক্স লিখলাম না? তার জন্য আমি একটা অন্য একটা মানে গল্পে যাই একটু। ধরো এমনি জাস্ট তোমার কাছে এরকম একটা ফাংশন আছে, এফ ইজ গিভেন অ্যাজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy মাইনাস 5x প্লাস 5। তোমাকে আমি বললাম তুমি এফ এক্স বের করো। তুমি যখন এফ এক্স বের করবে তখন তুমি ভালো মতোই জানো ডেফিনেশন কি বলে, ওয়াই এর যে সিঙ্গেল টার্মগুলো আছে, আই মিন ওয়াই যে টার্মগুলো আছে সেগুলো কনস্ট্যান্টের মতো বিহেভ করবে, যেমন ওয়াই স্কোয়ার, এখানকার 2y, এখানে 5, তাই না? এই 5 এরা কনস্ট্যান্ট, তাহলে এফ এক্স কত হচ্ছে দেখি, 2x, ওয়াই স্কোয়ারটা কি হয়ে যায় 0, অ্যান্ড এখানে 2y, 2y কনস্ট্যান্ট, x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 মাইনাস 5 প্লাস 0। দেখো এটাকে আমি সিম্পলিফাই করে 2x 2y মাইনাস 5, এই f থেকে fx এ আসার জন্যে আমি কতগুলো টার্মকে জিরো করে এসেছি বলো এখন? 1 2, এই দুইটা টার্মকে কিন্তু আমি কমপ্লিটলি জিরো করে এসেছি, বাট সেটাকে আমি এফ এক্স দেখে বুঝতে পারছি? ধরো তোমার কাছে এফ নাই, শুধু এফ এক্স আছে, তুমি কি আমাকে বলতে পারবে কতগুলো টার্মকে জিরো করে এখানে এসেছি আমরা? না ম্যাম, পারবো না আমরা। এখন দেখো মজার বিষয় হচ্ছে, এই টার্মগুলো যদি নাও থাকতো, দেখো এরা যদি অ্যাবসেন্টও থাকতো, তাতেও কিন্তু আমার রেজাল্টে কোনো চেঞ্জ হতো না। ওকে, তার মানে আমি একটা টু ভেরিয়েবলস মানে মাল্টিভেরিয়েবলস ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভস দেখে আমি কিন্তু এটা গেস করতে পারি না আমি কয়টা টার্মকে জিরো করেছি। এখন কথা ওদেরকে জিরো কেন করলাম? কারণ আমি অ্যানাউন্স করেছিলাম যে যখন আমি এফ এক্স করেছি তখন আমি বলে এসেছিলাম এক্স ছাড়া বাকি সবাই কি হবে, কনস্ট্যান্ট হবে। তো আমি যখন ইন্টিগ্রেট করছি তখন এই যে এই টার্মগুলো মিস হয়েছে কিনা আই এম নট শিওর, সেটা কনফার্ম করার জন্য আমরা যেটা করি, ওই যে যাকে কনস্ট্যান্ট ধরে এত কিছু এত ঘটনা আমরা ঘটালাম তাকেই সে আছে কিনা, যে বললাম দেখো কি বললাম, এখানে ওরা থাকলেও যে আনসার হতো, না থাকলেও কিন্তু একই আনসার হচ্ছে। তো এই যে আছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, যাকে কনস্ট্যান্ট ধরা হয়েছিল ডেরিভেটিভের ভেতরে বা ইন্টিগ্রেশন করার সময়, তা আমরা কনস্ট্যান্ট সি এর জায়গাটা ওই ফাংশন দিয়ে রিপ্লেস করব। যদি কিছু থেকে থাকে লাইক ওয়াই স্কোয়ার অ্যান্ড প্লাস 5, তাহলে ওরা কাম ব্যাক করবে, আর কিছু না থাকলে ইউ উইল গেট জাস্ট সি। ওকে, তাহলে দেখো আমাদের যখন এরকম পার্শিয়াল ডেরিভেটিভ থেকে ইন্টিগ্রেট করতে হবে, এটা আমরা 120-এও পড়েছি, কিন্তু তখন আমাদের ওই টার্মটাকে যেন মিস না করি আমরা, কারণ আমি এফ এক্স থেকে বুঝতে পারছি না যে আসলে কাকে কাকে ছেড়ে এসেছি আমি, তো ওটা যেন মিস না হয়, দ্যাট ইজ হোয়াই এই আরবিট্রারি কনস্ট্যান্টকে ওই ফাংশনে ডিফাইন করতে হবে। তো দেখো আমি যেহেতু শুরু করেছি ডেল ভি ডেল ওয়াই দিয়ে করেছি, তখন আমি এই যে এক্স কে কনস্ট্যান্ট ধরেছিলাম তাই ফাই কে লিখলাম এক্স এর ফাংশন। এখন তুমি যদি এটা দিয়ে শুরু করো তাহলে তুমি ডেল ভি ডেল এক্স কে ফ্রি করার জন্য কার রেসপেক্টে ইন্টিগ্রেট করবে? এই যে এটা দেখো, তুমি যদি এটা থেকে শুরু করো তখন কি আসবে দেখো, ডেল ভি ডেল এক্স উইল বি মাইনাস ইউ ওয়াই। তাহলে কাকে ভি ফ্রি করার জন্য কার রেসপেক্টে করবে? এক্স রেসপেক্ট হবে। তখন কাকে ফাই কিসের ফাংশন হবে? ওয়াই এর ফাংশন। ভেরি গুড, এটা একটু মাথায় রাখবো। আমরা যে কোনো একটা ইকুয়েশন দিয়ে শুরু করতে পারি, কোনো প্রবলেম নাই, বাট যাকে দিয়ে শুরু করব মানে যার রেসপেক্টে ইন্টিগ্রেট করব অপোজিটটাকে কিন্তু আমার কনস্ট্যান্ট ধরতে হবে। প্রথমটা নিয়েছি তাই আমি এক্স এর ফাংশন নিচ্ছি, পরেরটা নিয়ে যখন নিব তখন আমি ওয়াই এর ফাংশন নিব, মাইন্ডেড। ওকে, তাহলে আমাদের
ফাই নিয়ে কারোর কোনো কনফিউশন আর থাকার কথা না। এরপরও যদি কনফিউশন থাকে প্লিজ, যেটা গত ক্লাসে সাজেস্ট করেছিলাম সেটা আবার একটু বাসায় গিয়ে দেখে নিব, একটু বাসায় দেখে নিব, তাহলে আমাদের এই কনফিউশনটা থাকবে না। আমরা 120-এ এটা পড়েছি। ওকে, এবার আসি। আমি চেয়েছিলাম ভি কে আমাকে কোশ্চেন ডিমান্ড করেছিল, ভিটা ওকে, তাহলে আমি ভি ফাইন্ড আউট করতে গিয়ে আবার একটা আননোন ফাংশন পেয়েছি ফাই। এখন আমার কনসার্ন হচ্ছে ওই ফাইটাকে ডিফাইন করা। এখন আমি অলরেডি আমার যে ইনফরমেশন সেট আছে সেখান থেকে আমি একটা ইউজ করেছি, এখন আমার কাছে আর একটা ইনফরমেশন আছে, আমি সেটা ইউজ করতে যাচ্ছি। বাট সেই ইনফরমেশনটা কার জন্য আছে? ভি এক্স এর জন্য আছে, ঠিক আছে? ভি এক্স এর জন্য আছে। দেখো এখন আমার কাছে কি আছে? আমার কাছে ভি আছে, আমি ভি পেয়েছি। তাহলে আমি এখন ভি এক্সটা বের করি। ভি এক্স বের করে নিই। কিভাবে করব? এই যে ভিটা পেলাম তাকে এখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ওকে, আমি তাহলে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। ওকে, সো আমি ডেল ভি ডেল এক্সটা আমি করব, ডেল ভি ডেল এক্স। তাহলে আমার এখানে তো আছেই। এখন এক্স এর রেসপেক্ট কোন করবো, তখন এরা কি হবে? কনস্ট্যান্ট। এই যে সব ওয়াই টার্মটা হয়ে যাবে কনস্ট্যান্ট, সব এক্স গুলাকে আমি ডিফারেন্সিয়েট করছি। ওকে, তার মানে দেখো আমি ই এক্স কে রেখে দিচ্ছি, এক্স প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করবো, ওয়ান আসবে। আবার আমরা এক্স প্লাস ওয়ান কে রেখে দিলে ই টু দি পাওয়ার এক্স আসবে। আর বাকি টার্মটা মানে সাইন ওয়াইটাকে আমি এভাবে রেখে দিচ্ছি। সিমিলারলি আমার এখানে আছে কি মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই। আচ্ছা, আমরা একটা মাইনাস মেবি মিস করেছি। হ্যাঁ, আমরা একটা মাইনাস এখানে মিস করেছি। ওকে, দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স এসেছে। এখন ফাই দেখো ফাই কিসের ফাংশন? কয়টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে? সিঙ্গেল ভেরিয়েবল, জাস্ট এক্স। তাহলে আমি ফাইয়ের ক্ষেত্রে আর ডেল লিখবো না। ওকে, আমি কি লিখবো? আমি লিখবো ডি ফাই ডিএক্স প্লাস ডি ফাই ডিএক্স। আমি যেহেতু ফাইকে জানি না, ওকে ডিফারেন্সিয়েট করতে পারছি না, বাট ফাই ডেরিভেটিভ লিখতে পারছি। প্রবলেম দেখো বেড়েই যাচ্ছে। কি? আমি ফাইকে ফ্রি করার জন্য সেকেন্ডটা ইউজ করবো, মানে ফাই কেমন ডিফাইন করার জন্য সেকেন্ড কন্ডিশনটা ইউজ করবো, তাই আমি ডেল ভি ডেল এক্স করেছি। সেটা করতে গিয়ে প্রবলেম আরো বেড়ে গেল, সে হয়ে গেল কি ডি ফাই ডিএক্স। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ডি ফাই ডিএক্সটা বের করে ইন্টিগ্রেট করতে হবে। ওকে ফাইন। এখন ডেল ভি ডেল এক্স মানে কি? ডেল ভি ডেল এক্স মানে আমার অ্যানালাইটিসিটি বা সিআর ইকুয়েশনস কি বলছে? ডেল ভি ডেল এক্স মানে হচ্ছে মাইনাস ডেল ইউ ওয়াই, তাই তো? ডেল ভি ডেল এক্স হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। এখন তোমার কাছে তো ডেল ইউ ডেল ওয়াই তো আছে, তাহলে তুমি এখন যেটা পেয়েছো, যে রেজাল্টটা এখানে পেলে, সেটাকে তুমি রিপ্লেস করো। এই যে এটাকে তুমি রিপ্লেস করো মাইনাস ডেল ইউ ডেল ওয়াই তোমার কাছে আছে, তুমি অলরেডি এর আগেই বের করে নিয়েছো। এই যে এটা হচ্ছে এই যে ডেল ইউ ডেল ওয়াই মাইনাস অফ দিস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। এক্স ই এক্স সাইন ওয়াই, আমি জাস্ট টার্মগুলো ওখান থেকে কপি করছি। মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আবার ই এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই। দেখো তুমি একটু আগেই এটা বের করেছো, তাই ওটা শুধু মাইনাসটা করলাম, তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই।
তাহলে এখানে আমার কি কি আছে একটু দেখেন, এটা ex 2ex হয়ে যাবে এখানে, রাইট? এখানে হবে ex প্লাস 2ex sin y মাইনাস মাইনাস, এখানে এটা আমি ভেঙে লিখছি, মাইনাস মাইনাস প্লাস ex y equals y প্লাসে মাইনাসে মাইনাস ex sin y প্লাস d phi dx। এখন তুমি এটাকে একটু দেখো কি কোন কিছু কিছু টার্ম হয়তো ক্যান্সেল আউট হয়ে যাবে। যেমন ধরো এখানে আছে কি x ex sin y, হ্যাঁ দেখো এখানেও আছে x ex sin y, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, তারপরে আছে আমার এখানে 2ex sin y, দেখো 2ex sin y আবার মাইনাস ex sin y, তার মানে কি শুধুমাত্র ex sin y, এবং এই সাইডে লেফট হ্যান্ড সাইডেও আছে কিন্তু ex sin y, তাহলে এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে কি আছে ex y equals y, লোক ex y equals y, তার মানে কি সবকিছুই দেখো ক্যান্সেল হয়ে ফাইনালি জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম d phi dx as 0। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো আমার phi এর ভেতরে x এর কোনো টার্ম কি আছে, কি মনে হচ্ছে x এর কোনো টার্ম কি আছে, বুঝতে পারছি? না ম্যাম। নাই, আমার phi মানে জাস্ট আ কনস্ট্যান্ট লাইক c, এটাই বললাম। আছে কিনা আমরা জানি না, আমরা চেক করে দেখবো আছে কিনা। তাহলে এখন দেখো আমি বুঝতে পারছি কিন্তু এক্স্যাক্টলি আমাকে বের করতে হবে। তাহলে আমার আবার এই ডিডিটাকে অপারেট রিমুভ করতে হবে। তাহলে আমি কি করব, আবার আমি ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে বোথ সাইডের এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো, তো ফাই হয়ে যাবে ফ্রি 0 dx, ইউনো 0 dx মানে এখানে হবে 0 প্লাস সি মানে জাস্ট সি। তাহলে 5 পেলাম জাস্ট সি। তার মানে আমার টার্গেট আসলে ছিল ভি, দেখো মেনলি আমি চেয়েছিলাম ভিটা বের করতে, সেখানে ফাইটা প্রবলেম ক্রিয়েট করছিল, আই মিন আননোন ছিল, সেটা আমি এখন বের করেছি। এখন আমি এটা এখানে প্লেস করে দেব, তার মানে আমার ভি হবে আই মিন কনজুগেট হারমোনিক, যেটা ফাংশন বলছি কনজুগেট হারমোনিক ফাংশন ভি it will be x plus 1 sin y minus plus করে দিই ex y sin y, sorry y plus y, y plus y and plus a minus ex sin y minus ex sin y, c তো 0, c 0 হয়ে যাবে, আই মিন সরি ফাই সি। এখন এখানে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, দেখো এখানে ex sin y এই টার্মটা কিন্তু থাকছে না, আমরা যে গুণ করে দিই এটা থাকছে না, তাহলে কি থাকছে ফাইনালি x ex sin y প্লাস y ex প্লাস সি, তাহলে এটা আমার ভি পেলাম। ওকে, সেকেন্ড পার্ট ডান। বলেছিল কনজুগেট হারমোনিক ফাংশন বের করো, ফার্স্টে হারমোনিক কিনা ইউ চেক করো, করেছি হারমোনিক হয়েছে বলেই আমি পরের স্টেপটা করলাম। এটা হারমোনিক না হলে আমি ওখানে ছেড়ে দিতাম, কারণ হারমোনিক না হলে কনজুগেট হারমোনিকের কোনো এক্সিস্টেন্সই থাকবে না। ওকে, তাহলে আমরা ইউ পেলাম, ভি পেলাম। ফাইনাল কিন্তু আরেকটা পার্ট থাকে যেটা অনেক সময় আমরা এক্সামের সময় তাড়াহুড়ায় মিস করে যাই। কোশ্চেনে কিন্তু আমাকে বলেছিল যে তুমি এটাকে ইউ প্লাস আইভি ফর্মে লিখো, দেখো and express u plus iv as an analytic function of z. ওকে, তার মানে আমি ইউ বের পেয়েছি, ইউ তো দেওয়াই ছিল, ভি পেয়েছি। নাও রাইট দ্য ফাইনাল অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক যে ফাংশনের পার্ট নিয়ে আমরা কাজ করছিলাম, সেই অ্যানালাইটিক ফাংশনকে আমি এখন লিখবো ইউ প্লাস আইভি
ফর্ম। আমি আর এখানে ডিটেল লিখছি না, ইউ তো দেওয়াই আছে, যেটা দেওয়া আছে সেটা লিখবো, প্লাস আই ভি, আমি যেটা পেলাম, যে ভিটা পেয়েছি সেই ভিটা আমরা এখানে লিখবো। ওকে, দেন দিস ইজ দ্য ফাইনাল আনসার। ওকে, কারোর কোনো কনফিউশন আছে কোনো পার্টে? সেখানে আর একটু ডিসকাস করলে ভালো হয়, এরকম কোনো জায়গা আছে? যদি থাকে জাস্ট টেল মি, আই উইল ডিসকাস। এখান থেকে এই যে পার্টটা হারমোনিক কনজুগেট হারমোনিক ফাংশন, এখান থেকে কিন্তু একটা প্রবলেম এক্সামে থাকবেই, মাস্ট। ওকে, একটা প্রবলেম থাকবেই। সো আমি একটু আবার রিকল করি, আমাকে প্রথমে হারমোনিক চেক করতে হবে। হারমোনিকের কন্ডিশন হচ্ছে এইটা, ইউ বা ভি যাই থাকুক না কেন, আমরা ইউ এক্স এক্স ভি ওয়াই ওয়াই বের করব। ইউ এক্স এক্স এই ওয়াই ওয়াই বা ভি থাকলে ভি এক্স এক্স ভি ওয়াই ওয়াই, খুব কেয়ারফুলি আমরা এটা বের করব, কারণ এইটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি পরের ডিসিশনে, আই মিন পরের পার্টে যেতে পারছি না। তো আমরা এই ইউ এক্স এক্স ইউ ওয়াই ওয়াই বের করেছি, এখানে ইউ যেহেতু দেওয়া আছে, পরে যোগ করে দেখেছি হারমোনিক, সো ইয়েস। আমি নেক্সট স্টেপ এখন আমরা দেখব। নেক্সট স্টেপ ছিল কি, যদি সে হারমোনিক হয় তাহলে কনজুগেটটা বের করো। এই কনজুগেট পার্টটা বের করার সময় ওই যে 120-এর এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আমি আগের ক্লাসেও সাজেস্ট করেছিলাম 2.4 থেকে, ওই পুরো মেথডটাই দেখো আমরা এখানে ইউজ করেছি। 2.4-এ আমরা 120 যখন পড়েছি তখন কিন্তু আরেকটা শর্টকাট ওয়ে শিখেছিলাম, ওই শর্টকাটটা কিন্তু আমরা এখানে ইউজ করব না। ওকে, আমরা এই ডিটেলটা এখানে ইউজ করব। তাহলে এই যে আমার যে পেয়ার অফ ইকুয়েশনস আছে সেখান থেকে আমি একটার হেল্প নিয়ে আর একটা বের করেছি। আমি ফার্স্টটা দিয়ে স্টার্ট করেছি, পরে সেকেন্ড ইকুয়েশনটা ইউজ করেছি। তুমি যদি সেকেন্ডটা দিয়ে স্টার্ট করো, ইউ হ্যাভ টু ইউজ দ্য ফার্স্ট ওয়ান, একই কথা। আফটার ডুইং দিস ইউ উইল গেট এ পার্টিকুলার ফাই অ্যান্ড পার্টিকুলার ভি। এখানে ডি ফাই ডি এক্স 0 এসেছে বলে আমি ফাইটাকে সি পেয়েছি। But if you get somewhere like d phi dx as a function of x, যদি আরো কিছু থেকে থাকে, যেমন 0 সে ধরো থাকলো x স্কোয়ার প্লাস 5x, এরকম কিছু যদি থেকে থাকে, in that case phi will be just ইন্টিগ্রেট করার পর আমরা phi এর in terms of x ফর্মটা আমরা দেখতে পাবো। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি না থেকে থাকে তাহলে বলবো আমাদের মিডের সিলেবাস ডান। মিডের সিলেবাস নিয়ে আর কিছু বলার নেই। সো আমরা একটু যদি যদিও মিডের ফোল্ডারটা আলাদা করাই আছে ড্রাইভে, তারপরেও একটু বলে দিই, আমরা মিডের জন্য আমাদের যে রেফারেন্স ওয়ার্কশিটটা ছিল, আমরা ওখানে করেছি তোমার ওয়ার্কশিট 1 করেছি, ওয়ার্কশিট 2 করেছি, ওয়ার্কশিট 3 করেছি। এটাকে আমরা বলতে পারি চ্যাপ্টার 1 to 3ও বলতে পারি, একই কথা। আমরা চার্চিলের বইটা যে ফলো করি, চার্চিলের বইয়ে যেটা আছে সেটার কথাও আমরা বলছি, যে আমরা ওয়ার্কশিট 1 to 3 মানে চ্যাপ্টার 1 to 3 করেছি আমরা। তো ওয়ার্কশিট 2 যেটা, এখান থেকে আমরা যেটা আমাদের মানে প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন যদি বলি, এই যে ওয়ার্কশিট 2 যেটা আমরা ক্যালকুলাস পার্টটা দেখলাম, ক্যালকুলাসের ডেরিভেটিভ পার্টটা আমরা দেখেছি, এই জায়গাটা থেকে এই যে আজকে যেটা পড়লাম হারমোনিক কনজুগেট হারমোনিক, এখান থেকে একটা প্রবলেম থাকেই, মাস্ট। হারমোনিক কনজুগেট হারমোনিক থেকে একটা কোশ্চেন থাকে, অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি চেক করার বাই দ্য লিমিট ডেফিনেশন হতে পারে, বা যে কোনো ফর্মে ডিফারেন্সিয়াবিলিটি, কন্টিনিউটি, বা ধরো ওই যে লিমিট বের করা, ওই টাইপের আরেকটা প্রবলেম থাকে। সো আমি যদি খুব ডেফিনেটলি বলি, ওয়ার্কশিট 2 থেকে মিনিমাম 2টা প্রবলেম, ম্যাক্সিমাম 3টাও থাকতে পারে, নট শিওর, 2টা থেকে 3টা প্রবলেম থাকে। ওয়ার্কশিট 3 যেটা এটাও ওরকম 2টা থেকে 3টা মতো থাকে। এটা অল্টারনেটিভলি আসলে এখানে যে 3টা হয়, এখানে হয়তো 2টা করবে, এখানে 2টা হলে এখানে 3টা করবে, এরকম। সো আর এই যে ওয়ার্কশিট 1 যেটা,
সেখান থেকেও ওরকম জাস্ট 2টা প্রবলেম থাকবে, মিনিমাম 2টা প্রবলেম থাকেই। তাহলে যদি আমরা বলি যে আমাদের মিডে ধরো নর্মালি আনসার করতে হয় 5টা, সো মোটামুটি এরকম একটা প্যাটার্নে আমাদের 5 আউট অফ 6 আনসার করতে হয় আমাদের। ওকে, অ্যান্ড এভরি কোয়েশ্চেনের ওয়েট যদি বলি 8 মার্ক করে 40, তারপরে এটা কনভার্টেড হয়ে 20তে আমাদের 20%-এ কনভার্ট করা হয় অ্যাকচুয়ালি। ওকে, কার কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমাদের যদি কারোর কোনো কোশ্চেন না থাকে, সো ইটস এনাফ ফ্রম মাই সাইড। আমাদের মিডের সিলেবাস ডান। আমাদের ভ্যাকেশনের পরে একটা ক্লাস পাবো। আমি একটু একটু জাস্ট প্ল্যানটা সেট করি। হয়তোবা ওই ক্লাসে আমাদের যে সেকেন্ড কুইজ যেটা আমরা নিতে পারি নাই, হয়তো ওইটা নিয়ে নিব। আমি এটা অ্যানাউন্স করবো ক্লাসরুমে। ওকে, ম্যাম সেকেন্ড কুইজটা কি মিডের পরে হবে? না না না, আমাদের মিডের আগে তো আরো একটা ক্লাস থাকবে, মানে আমাদের ক্যালেন্ডার যেটা আমি দেখছি, আমাদের মিডের আগেই আর একটা ক্লাস থাকে আর কি। ওকে ম্যাম। আমাদের 28-এ খুলবে, তো তোমাদের সাথে 29-এ একটা ক্লাস পাবো। তো আমাদের যেহেতু সিলেবাস শেষ, পড়ানোর কিছু নাই আর, সো ওই ক্লাসটাতে একটা কুইজ নিয়ে নিব, আর সেই সাথে যদি কারোর কোনো পার্টিকুলার টপিকে যদি কোনো কিছু ডিসকাস করার থাকে দেন তখন ওটা নিয়ে কথা বলবো। সো মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রেখো। 29-এ আমাদের ক্লাস হবে, মানে আমার সাথে ক্লাস থাকবে তোমাদের। 29-এ আমাদের সেকেন্ড কুইজটা আমরা নিব।